গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 14 তারিখ, বাচ্চা এখন 9:30। সকালবেলা ব্রাশ টাশ করা হয়ে গেছে, মা চা করে এনে দিয়েছে, তো চাটা খাচ্ছি। আর বাইরে আজকে এত সুন্দর পাখি ডাকছে, বাগানে অনেক রকম পাখি এসছে। শীতকালটায় না, এই বাগানে অনেক রকম পাখির ডাক শোনা যায়। দেখো, শুনতে পাচ্ছ? এত ভালো লাগছে, মনে হচ্ছে চুপ করে বসে শুধু আওয়াজটাই শুনি। আর আমাদের এখানে আজকে সকালবেলা প্রায় ওই 6টা 6:30 ওরকমে কারেন্ট গেছে। মোবাইলগুলো চার্জে বসিয়েছিলাম, দুটোর একটাতেও চার্জ নেই। আজকে আমি ব্লগ স্টার্ট করব ভেবেছি, আজকে তো এই অঘটন ঘটতেই হতো। আমি যেদিন কোনো কিছু ভাবি করব সেদিন সেটা হবেই না, মানে সেটা না হওয়ার জন্য সমস্ত কিছু একদিকে হয়ে যাবে। তো দেখা যাক কতটুকু চার্জ আছে, কতটুকু কি হয়। তো চলো, পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন বাদে ব্লগ করছি, ব্লগ তো এখন আর করাই হয় না, তবে চেষ্টা করব আবার আস্তে আস্তে ট্র্যাকে আসার। তো চলো, আর বেশি কথা বলবো না, চাটা খাই। মাও আছে এদিকটায় বসে, একটু গল্প করি, পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। চা খেতে খেতে এদিকে কারেন্ট চলে এসেছিল, তাই মোবাইলগুলোকে চার্জে বসিয়ে দিয়েছিলাম। বেশ অনেকটা টাইম কেটে গেছে এখন, যেহেতু মোবাইলগুলো একদমই চার্জ ছিল না, তাই ফুল চার্জ দিয়ে নিয়েছি। এর মাঝে আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে কি খাবো ভেবেছিলাম, পাস্তা বানিয়ে খাবো। তারপরে দেখলাম বেশ কিছুটা চিড়ে ছিল, তাই জন্য চিড়েটাকে মা ভেজে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছিল। তো আমি চিড়ে খেয়েছি, মা খেয়েছে মুড়ি, কারণ দুজনের মতন চিড়ে ছিল না। আর এদিকে কিন্তু আমার বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছিল। তবে মন্টি এসেছিল মাঝখানে ওর মেয়েকে নিয়ে, আর ওর মেয়ে আসলে ওকে একটা করে বিস্কুট দেওয়া হয়। এখন যেহেতু অল্প অল্প দাঁত উঠছে, তো ও বেশ কুটকুট করে বিস্কুটগুলো খায়, দেখতে বেশ সুন্দর লাগে। আর গোটা খাটে সেই বিস্কুটের গুঁড়ো পড়েছে, তো সেই জন্য ভালোভাবে বিছানাটা একবার ঝাড় দিয়ে নিলাম। আর বাচ্চা মানুষ বাড়িতে থাকলে দেখবে জিনিসপত্র এদিক ওদিক চারদিকে ছড়িয়ে যায়। এই চার্জারটা খাটের ওপর ছিল, এটা নিয়েও মুখে দিতে যাচ্ছে। এখন যেহেতু দাঁত উঠছে, তো সেই জন্য সবকিছুই মুখে দিতে যায়, তো ওটাকে সরিয়ে মাটিতে রেখে দিয়েছিল মন্টি। আর বিস্কুটটাকে আমি আবার ফেলেছিলাম, বিছানায় পড়েছে বলে, সেইটাতে আবার পিঁপড়ে লেগে গোটা খাটে লাল পিঁপড়ে উঠে আসছে। তো সেইটাকে আবার জল দিয়ে বাইরে ফেললাম, ভালোভাবে ধুয়ে দিলাম জায়গাটা, নালে পিঁপড়েগুলো পুরো বালিশের মধ্যে ঢুকে হাটে চলে আসবে। পিঁপড়েগুলো তাড়ানোর সময় বেশ কয়েকটা পিঁপড়ে হাতে উঠে এসেছিল, আর এখন দেখছি হাতটা বেশ জ্বালা করছে, মানে কামড়িয়েছে দু একটা, তখন বুঝতে পারিনি, তবে এখন ভালোই জ্বালা করছে। আমাদের যেহেতু উঠোনটা মাটির, আর সাইকেলটা তো দেখোই তোমরা ঘরের ভেতর থাকে, তারপর জানো না, আমার বাবাকে বলে আমি বুঝিয়ে পারি না, প্রত্যেকদিন রাত্রিবেলা যে মর্টিন দেয় মশা কামড়ানোর জন্য, সেই মর্টিনটাকে আমি বলি একটা থালা বা কিছুর ওপর দিতে, তাহলে অন্তত গুঁড়োটা মাটিতে পড়ে না। আর ওই গুঁড়োগুলো মাটিতে পড়লে না কেমন একটা দেখবে সাদা দাগ মতো হয়ে যায়। এই যে দেখো, মেঝেতে যতই আমি ঝাড় দেবো না কেন, এই দাগগুলো কিন্তু যাবে না ভালোভাবে না মোছা অবধি। সে বাবা কিছুতেই শুনবে না, প্রত্যেকদিন যখন বলি তখন হু হু করে, আবার কাজের বেলায় সেই একই কাজ করে। যাই হোক, ঘরটা ঝাঁট দেওয়া হলো, এরপর মুছতে হবে। 11:15 বাজছে, এখনই পর্দাটা দিয়ে দিলাম। গরমকালটার সময় পর্দা খোলা থাকলে মনে হয় বেশ ভালো, একটু তাও হাওয়া টাওয়া আসছে। শীতকালটাতেই পর্দাটা খোলা রাখলে মশা একটু বাদে তুলে নিয়ে যাবে। আর ওই দিকটা বিস্কুট ফেলেছিল মন্টি, আর মন্টির মেয়ে এসেছিল, তোমাদের সাথে শেয়ার করিনি। ওকে বিস্কুট দিয়েছে, গোটা খাটে মাটিতে ওই জায়গাটাতে বিস্কুট ফেলেছে। বিস্কুটটা একটা মানে এক ছাক পিঁপড়ে হয়েছে, জল দিয়ে বিস্কুটটাকে ফেললাম, তাই ওই জায়গাটা পরিষ্কার করলাম, ঘরটা আবার ঝাঁট দিলাম। ফাঁকা বোতল এখন দিয়ে আসি, তারপর আমি এডিট করতে বসবো। মা এদিকে করছে সয়াবিনের তরকারি। আমার বেশ কদিন ধরে সয়াবিন খেতে ইচ্ছা করছিল, তাই বলেছিলাম মাকে। এদিকে সয়াবিন আর আলুটা ভেজে রেখেছে, ওখানে মশলা কষানো চলছে। এখানে নিয়ে নিয়েছি ঝোলা। আমার তুমি দেখাই এই দুটো নেল পলিশ, যার মধ্যে এটা আমাকে একজন গিফট করেছে, এলি18 এর এই কালারটা, যেটা আমি দেখো এখন পরে আছি। আর এইটা আমি কিনেছি, রিন্টুর সঙ্গে বেরিয়েছিলাম যখন, তখন আমি এটা কিনেছিলাম। দুটো টিপের পাতা নিয়েছিলাম, কারণ এই বাড়িতে আসার পর আমি টিপের পাতা এনেছিলাম না, আমি টিপ ছাড়া তখন থাকতেই পারছিলাম না, তো সেই জন্য দুটো টিপের পাতা কিনেছিলাম। একটা মার কাছে রেখে দিয়েছি, আর এই রেড কালারের এই ছোট, এটা ওই রাউন্ড 1, তো এই ছোটটাই আমি পরি, এইটা আমার জন্য নিয়েছিলাম। নেক্সট আমি একটা পলা নিয়েছি, যেটা দেখো আমি এখানে হাতে পরে আছি, এই পলাটা নিয়েছিলাম। এই পলাগুলো বেশ সরুর মধ্যে, ডিজাইনটা মৌমির সঙ্গে যখন গেছিলাম তখন এই পলাটা নিয়েছিলাম, মৌমি এটা পছন্দ করে দিয়েছিল। আর রিন্টুর সঙ্গে সেদিন গিয়ে আমি আর একটা পলা নিয়েছি, যেটা আমি এখন পরবো না, মানে রেখে দেবো, একটু মোটার মধ্যে নিয়েছি। ধরো কোনো অকেশন টকেশনে না শাড়ি পরলে এত সরু পলা তখন ভালো লাগে না, তখন মানে একটু মোটা পলা পরি, তো সেই মোটা পলা পরবো বলে নিয়েছিলাম। তারাও তোমাদের দেখাই, এই পলাগুলো নিয়েছি,
বুঝতে পারছো আই থিঙ্ক এরকমই ডিজাইনটা। তো এই পলাটা নিয়েছি। আর ওদিকে আমার মা ঠুংঠাং ঠুকুর ঠুকুর করছে, কারণ হচ্ছে বাসন মাজছে, তার একটা আওয়াজ হয়তো পাচ্ছ। নেল পলিশ রিমুভার আমার ও বাড়িরও নিতে হতো, এবাড়িরও নিতে হতো, তো আমার জন্য এটা নিয়েছি। মার জন্য সেম নিয়েছি, মা নিতে দিয়েছিল। মারটা পিঙ্ক, এই অরেঞ্জ কালার, আমারটা এই কালার। তো এটা আর কি দেখাবো, একটা ছোট টাপ কানের নিয়েছি, খুলে আর দেখালাম না, নর্মাল একদম ডিজাইনের। আমার জন্য একটা ঝুমকো নিয়েছি, এটার মধ্যে আই থিঙ্ক এটা আমি তোমাদের খুলে দেখাবো। আর এটাও আমাকে মৌমি চয়েস করে দিয়েছিল, মানে এটা যখন রাখা ছিল আমি ভাবছিলাম এটা অতটা ভালো লাগবে না, বাট পরলাম যখন সত্যি ভালো লাগছিল। ও আমাকে বারবার বলছে পরে দেখ ভালো লাগবে। তো এই ঝুমকোটা নিয়েছি। আমি ওই ঝুড়ি ঝুমকোগুলো খোঁজ করছিলাম, বাট তার বদলে এটা নিয়েছি। দেখো পরলেও বেশ ভালো লাগছে, শাড়ি টাড়ির সাথে পরলে ভালো লাগবে। আর আমার এরকম ইমিটেশনের জুয়েলারি খুব একটা নেই গোল্ডেন কালারের মধ্যে। তো পুজোর পর আমি তখন ভেবেই নিয়েছিলাম, পুজোর সময় শাড়ি পরলে তখন খুব বিরক্ত লাগে, ঠিকঠাক পাওয়া যায় না। আমার এখনো ইচ্ছা আছে একটা ফুল কানের নেওয়ার, আর একটা বড় বেশ মালাগুলো হয় না, এত দূর অব্দি সীতাহার বলে আই থিঙ্ক, আমার ঠিক জানা নেই, ওগুলো একটা চোকার নেওয়ার। আর একটা হচ্ছে সরু চেন, যেটা আমি সবসময় আগে পরতাম, শ্রীহরির ছিল, আমার ওটা কালার ফেড হয়ে গেছে, আমার ভাসুরের বিয়ের সময় কিনেছিলাম। তো ওই একটা নেওয়ার ইচ্ছা আছে। আর কি তোমাদের আমি লিস্ট বলছি, দেখো রীতিমতন। আর চুড়ি চুড়ি নিতে হবে আমার, মানে কোনোটাই বাড়িতে সবসময় পরার জন্য না, আমি গায়ে খুব একটা কিছু রাখতে পারি না। তবে এই শাখা পলা না পরলে না আমার হাতগুলো নিজেরই আয়নায় তাকাতে ইচ্ছা করে না, তো সেই জন্যই শাখা পলাটা আমি সবসময় পরে থাকি, মানে ওটা নিয়ে আমার দ্বিমত আসে না। আর একটা তোমাদের আমি কিছু দেখাবো, বাট সেটা আমি খুঁজেই পাচ্ছি না, এটা তো আর কি দেখাবো। এরকম দুটো ক্লিপ কিনেছিলাম, এই ক্লিপগুলো আমি সবসময় ইউজ করি। এবার আমি যেটা ইউজ করতাম ওটা খাটের ওপর রাখা ছিল, রিন্টুর হাতে ওটা গতি হয়ে গেছে। তো এইরকম দুটো ক্লিপ কিনেছিলাম, যার মধ্যে একটা তো এখানে আর একটা কোথাও একটা আছে, খুঁজে পাচ্ছি না, তো এই নিয়েছি। আর কিছু না, তো বিল। তো এই টুকটাক নেওয়া হয়েছে, এগুলো তোমাদেরকে দেখানো ছিল, কেমন হয়েছে অবশ্যই জানিও। কই নাই যা নাই নাই কোথায় গেল? হাট কোথায় গেল? ওই আলো দেখেছে এই দিদি ভাই কি করছি রে? কই কই না 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 এই যে দেখ না মানিকে দেখা কই ওই দ্য লাইটিং না এটাকে সরাই। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যেবেলা বাজে এখন 6টা মতন। আমি এদিকে পেছনে দেখো সব বের করেছি ব্যাগ থেকে। ব্যাগ আমার পুরো গোছানো ছিল, কিন্তু সমস্তটা আমি ব্যাগ থেকে বের করেছি, কারণ আমাকে শীতের সোয়েটার নিয়ে যেতে হবে। এই বাড়িতে আমার 2-3টে মতো সোয়েটার আছে, বাট তার মধ্যে 2টো আমাকে নিয়ে যেতেই হবে। আর একটা যদিও বা আমি রেখে যেতে পারি, এই 2টো আমি রেখে যেতে পারবো না, কারণ একটা আমি পরে শুই, আমার এত শীত লাগে রাত্রিবেলা আমি সোয়েটার পরে শুই। তো সেই সোয়েটার তো আমাকে নিয়ে যেতেই হবে। বাকি এই দেখো এখন খাটের অবস্থা, এই সোয়েটারটা আমি পরে শুই, এটা আমাকে নিয়ে যেতেই হবে। এই সোয়েটারটা খুবই ভালো আর ভীষণ কমফোর্টেবল, বুঝতেই পারছো কতটা সফট। তো এটা না আমি রিলায়েন্স থেকে নিয়েছিলাম, এটা আমাকে নিয়ে যেতেই হবে। এর মধ্যে শুধু আমি জিনিসপত্র নিয়ে এসেছিলাম, তো এই ব্যাগের মধ্যে যতটা হয় নিয়ে যাচ্ছি। এই যে এইগুলো কিনেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম, এর মধ্যে কাঁটা চামচ আছে, প্লাস ওই ঝুড়িটা আছে, ভাবছি এগুলোকে আপাতত রেখে যাব, এগুলো নিয়ে যাওয়া পসিবল হবে না। আর এখানে কিছু জুয়েলারি আছে যেগুলো তোমাদেরকে দেখালাম, এগুলোকে এই সাইড ব্যাগটার মধ্যে নেব। এই সাইড ব্যাগটা আমার ভীষণ ছোট, তো দেখা যাক। এখানে বেবাকুফের এই টি শার্টগুলো তো আমার আগে হতো না, এখন দেখছি সবগুলো হচ্ছে, তো এগুলো ভেবেছিলাম নিয়ে যাবো, একদম ব্র্যান্ড নিউ, আমি একদিনও পরিনি। তো এগুলো ভাবছি নিয়ে যাব, দেখা যাক কতটা স্পেস বের করতে পারি। জিন্সটা পরে চলে যাব, জিন্সে বেশি জায়গা খায়, তো জিন্সটা কেচে দিয়েছিল মা, জিন্সটা পরেই চলে যাব। আর এইদিকেই একটা ওয়ান পিস আছে, এই ওয়ান পিসটা ভেবেছিলাম নিয়ে যাব, বাট এটা রেখে দিয়ে যাব। এই মানে আমি এখন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেছি। ব্যাগের মধ্যে ওরই জামা কাপড় সমস্ত রয়েছে। ওকে আমি বলেছিলাম বড় ব্যাগটা নিয়ে আসতে, আমাদের এই ডাফেল ব্যাগ 2টো আছে, তো আমি এটা ছোট সাইজ, ওটা বড়, আমি বলেছিলাম বড়টা আনতে, তাহলে আমার জিনিসগুলো আমি গুছিয়ে নিয়ে যেতে পারবো। আসার দিন আমার আর ওকে বলার কথা মনে ছিল না, তো ওই ছোটটাই নিয়ে এসেছে। এই ছোটটার মধ্যে কতটুকু আর ধরবে, তো দেখা যাক, যতটুকু ধরে ততটুকুই নেব। বাকি আবার একটা বড় পারফিউম আছে, এটা রিন্টু গিফট পেয়েছে। এখানে আমার এক ফ্রেন্ড ওকে এটা গিফট করেছে, তোমাদেরকে বললাম না আমাকে একটা নেল পলিশ গিফট করেছে, তো এটা ওকে গিফট করেছে। এই জিনিসটাও নিয়ে যেতে হবে, এটা খুব মানে ডেলিকেট ভাবে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। আমার সাইড ব্যাগে এত কিছু তো ঢুকবে না, যে আমার জুয়েলারি প্লাস এটা দুটোকে আমি নেবো। তো এটাকে কোনো ওই সোয়েটারটা যেটা বললাম বাড়িতে পরা সোয়েটার আমাকে নিতেই হবে, ওটার মধ্যে র্যাপ করে নিয়ে নেবো। এইগুলো তো এখন আর লাগছে না, আমি এখানে এই বাড়িরই মারই জামা কাপড় পরে আর বেরোই তো না সেরকম ভাবে। তো নাইটিগুলো সব বের করে বাদ বাকি জিনিসপত্র গুছিয়ে সুন্দর করে রেখে দেবো, শুধু জিন্স আর টপগুলো বাইরে রাখবো।
এই চুড়িদারটা নিয়ে এসেছিলাম, একটাই ভালো চুড়িদার আমি নিয়ে এসেছিলাম, তাও রিন্টু বলেছিল যে কালী পুজোতে যদি ওখানে থাকিস তো সেই হিসাবে নিয়ে যে, মানে কালী পুজোটা যেহেতু আমি এখানে থাকবো তো রিন্টু বারবার বললো যে এটা নিয়ে আসার কথা, তো এই জন্য এটা শুধু আমি নিয়ে এসেছিলাম এই ব্যাগের মধ্যে, আর এই নাইটিটা আমি শুধু নিয়ে এসেছিলাম, আর কিছু আমি আনিনি। ব্যাগ পুরো খালি আমি নিয়ে এসেছি, কারণ আসার দিন আমার শরীর এত মানে বাজে অবস্থায় ছিল আমি কিছু আনতে পারিনি। তো চলো এখন এগুলো পটপট গুছাই। এই টপটাও এখানে ছিল, এই জিন্সটা এখানে ছিল, এই জিন্সটা পরে চলে যাব। এই টপটা একদম যেহেতু ক্রপ টপ, এটা না নিয়ে গেলেও এবার চলে যাবে, কারণ শীতের মধ্যে কি আর পরবো এই টপ আমি, দেখা যাক কতটা কি নিতে পারি। তো এই জিন্সটা এটা বাইরে রাখবো, বাট এইটাকে আগে গোছাই। হুডিটা আছে, হুডিটা নিতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম এই সোয়েটারটা ব্যাগে নিয়ে নেবো, হুডিটা পরে চলে যাবো, মিটে গেল, কিন্তু ডেনিম জ্যাকেট ওটা আমাকে নিতেই হবে, সবই নিতেই হবে, বুঝলে তো, এই হয়ে গেছে সমস্যা। আর মা এখন গেল একটু দোকানে টুকটাক কিছু জিনিস আনতে, তো আমি এদিকে জিনিসগুলো গোছাচ্ছি। এটার মধ্যে আমার ওই জ্যাকেটটাকেও ঢুকিয়ে নিই। একটা, দুটো, তিনটে, চারটে, আরো মেবি আমি দুটো নিয়ে গেছি, কিন্তু আরো আমার একটা টি শার্টের আমি কোনো হদিশ পাচ্ছি না ব্ল্যাক কালারের, তো সেটা দেখতে হবে ও বাড়িতে আছে কিনা। চলো এদিকে তাহলে আমি টুকটুক করে এখন ব্যাগটা গুছিয়ে রাখি। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করে দিলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই। আজকের মতো টাটা।